নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2025 সাল শেষ হচ্ছে এবং 2026 সাল আসছে। এই 2025 সালে আমরা আমাদের লাইফে অনেক কিছুই কমপ্লিট করতে পারিনি, কিন্তু 2026 সালে আমরা আবার নিজেদের লাইফকে কিভাবে কন্টিনিউ করব, যা যা প্রবলেমকে ডিল করছিলাম সেগুলো কিভাবে নতুন করে সেই প্রবলেম নিয়ে কিভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে, স্টার্টিং কি হতে পারে, সমস্ত কিছু আলোচনা করব। এবং এই টপিকগুলোর সাথে সাথে কিন্তু প্রত্যেকটা রেমেডিজ আমার ভিডিওয়ে থাকবে। তো প্রত্যেকটা ভিডিও পুরো দেখবেন এবং ডিটেলসটা বুঝে সেই রেমেডিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। দেখুন, 2025 সাল, সেটাকে যদি আমরা নাম্বার হিসেবে যদি ডিজিটগুলো কাউন্ট করি, তাহলে 2 + 0 + 2 + 5 = যেটা আসছে টোটাল, সেটা হচ্ছে 9। এই 9কে যদি আমরা নাম্বার হিসেবে ধরি এবং তার যে রুলিং প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু যে কোনো কিছুর যে এন্ডিং, অর্থাৎ আপনি কোনো কাজ করছেন সেটা আপনার এন্ড হচ্ছে এই 2025 সালে। অর্থাৎ আপনি যা যা করছিলেন, যেরকমভাবে চলছিলেন, এই লাইফটা কিন্তু এই মুহূর্তে এইখানে ওই পজিশনগুলোর এন্ডিং সিচুয়েশনকে শো করছে। অর্থাৎ 2025 সালে আপনার লাইফে হয়তো অনেক প্রবলেম চলছিল, কিন্তু আপনি যদি সেগুলো প্রচেষ্টা করেন, সেগুলোকে এগিয়ে কিভাবে আপনি নিজের লাইফকে স্ট্রাগল থেকে নিজেকে ফ্রি রাখবেন, ভালো রাখবেন, তো 2025 সাল হচ্ছে এর এন্ডিং টাইম। এবং 2026 কিন্তু যদি আমরা সেমভাবে ডিজিটগুলোকে কাউন্ট করি, তাহলে হচ্ছে 2 + 0 + 2 + 6, এটা হচ্ছে 1 0 10 আসছে। এই 1 + 0 কেও যদি আমরা কাউন্ট করি, তাহলে আমরা যে নাম্বার পাচ্ছি সিঙ্গেল ডিজিট, সেটা হচ্ছে 1। 1 কিন্তু রিপ্রেজেন্ট করে সানকে। সান কিন্তু হচ্ছে নিউ বিগনিং। অর্থাৎ 2025 সালে অনেক প্রবলেম হতে পারে, অনেকেরই অনেক সমস্যা ছিল, কিন্তু 2026 সালে আপনার লাইফে নতুন কোনো বিগিনিং, নতুন কোনো স্টার্টিং, শুরু কিছু হতে চলেছে, যেটা অবশ্য করেই আপনার লাইফে একটা নতুন চেঞ্জেস নিয়ে আসবে। এবার এই চেঞ্জেসগুলো কিভাবে আমরা বুঝবো আমার লাইফে কি আসছে, আমি সেটা রেমেডিস কি করব, তার জন্য আপনাদেরকে বার করতে হবে এই 2026 সালের প্রেডিকশন বা 2026 সাল নিজের লাইফকে বোঝা এবং তাকে কিভাবে কন্ট্রোল করবেন, তার রেমেডিস কি করবেন। তার জন্য এখানে 2026 সালে যেটা আমরা বার করব সেটা হচ্ছে পার্সোনাল ইয়ার নাম্বার। তো এই পার্সোনাল ইয়ার নাম্বারটা আমরা বার করবো কি করে, আমরা জানবো কি করে, তার জন্য আপনাদেরকে একটা রুলস বলে দিই। সেটা হচ্ছে আপনার যে জন্ম তারিখ সেটা নিলেন, আপনার যে মান্থ সেটা নিলেন, কিন্তু আপনার যে ইয়ারটা সেটা কিন্তু আপনি এখানে বসাবেন না। এখানে আপনি বসাবেন 2026। ধরুন আপনার ইয়ার, আপনার ডেট হচ্ছে 2 তারিখ, আপনার মান্থ হচ্ছে 1 তারিখ জানুয়ারি মাসে, আর আপনার ইয়ারের জায়গাটায় আপনি বসাচ্ছেন 2026। তাহলে এখানে আপনার কি হচ্ছে 1 + 2 3, আর 2026কে যোগ করলে হয় 10, তার মানে এখানে হলো 13। এই 13কে যদি আবার আমরা যোগ করি তাহলে হচ্ছে 4। তার মানে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার এলো 4। এক্ষেত্রে আমি এটা আপনাকে বোঝানোর জন্য বললাম। আপনি কি করবেন, স্ক্রিনে আসছে, তাও আমি বলে দিচ্ছি। আপনি আপনার ডেটটা বসিয়ে দেবেন, আপনি যেই ডেটে জন্মেছেন, আপনার যে মান্থটা সেটা আপনি বসিয়ে দেবেন, এবং ইয়ারের জায়গাটা আপনি বসাচ্ছেন 2026। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটাকে আপনি যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে যখন নিয়ে আসবেন, সেই যে নাম্বার, সেখানে কারোর 1 আসবে, কারোর 2 আসবে, কারোর 3 আসবে, এরকম করে যেই নাম্বারগুলো আসবে সেই নাম্বারগুলো নিয়ে, প্রত্যেকটা নাম্বার নিয়ে আমি আলাদা করে প্রেডিকশন করব, আলাদা করে আপনাদের ডিটেলসটা বলবো, এবং তার সাথেও থাকবে প্রচুর রেমেডিস। তো এটাই হচ্ছে 2026-এর নিউ বিগনিং, নতুনভাবে নিজেদের লাইফকে বোঝার জন্য এগুলো কিন্তু অবশ্য করেই আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং নিজেদের লাইফে যারা নিজেদের প্রবলেম নিয়ে আটকে রয়েছেন, যাতে সেই প্রবলেম নিয়ে আটকে না থেকে নতুনভাবে নতুন স্টার্ট করতে পারেন উইথ রেমেডিস। তাই বছরের একদম যখনই আপনারা ভিডিওটা পাচ্ছেন, পুরো বছরটাকে নিজের মতো করে চালানোর জন্য, নিজের লাইফটাকে খুব সুন্দর করে কাটানোর জন্য এগুলো কিন্তু অবশ্য করেই মেনে চলতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্সোনাল নাম্বার 9 নিয়ে। এই পার্সোনাল নাম্বার 9 যাদের, তাদের কিন্তু রিপ্রেজেন্ট করছে মঙ্গল। দেখুন, এই মঙ্গল যে প্ল্যানেট সেটাকে কিন্তু সেনাপতি বলা হয়, মানে এর কিন্তু স্ট্রেংথ অনেক বেশি থাকে। তো আপনাদের ওই 2026 সালে কিন্তু প্রচুর স্ট্রেংথ থাকবে, প্রচুর এনার্জেটিক থাকবেন আপনি। আপনার যে কার্মিক যে
একটা লাইফ চলছিল, একটা প্রবলেম নিয়ে আপনি চলছিলেন 2025 সালে, সেটার কিন্তু সলভ হয়ে যাবে, সেটা কিন্তু এন্ড হয়ে যাবে এবং নতুন করে লাইফ কিন্তু স্টার্ট হতে পারে। দেখুন, আপনি যদি পুরনো প্রবলেমকে না ছাড়েন, না ওভারকাম করার চেষ্টা করেন, তাহলে কিন্তু নতুন করে কোনো কিছু পাওয়া বা কোনো কিছুর আপনার লাইফে স্টার্ট হওয়া কিন্তু জায়গা নেই। তাই যে কোনো প্রবলেম যেটা আপনার লাইফে রয়েছে সেটাকে আপনাকে এন্ড করতে হবে, পুরনোকে আপনাকে ছাড়তে হবে, ভুলতে হবে। সেখান থেকে বেরোতে গেলে আপনাকে তখন কিন্তু আপনি নতুন কোনো কিছু সাহায্য পেতে পারেন বা নতুন কিছু আপনার লাইফে এন্ট্রি নিতে পারে। তো এটা কিন্তু 100 বার আপনাকে মাথায় রাখতে হবে। তার সাথে সাথে আপনাকে যেটা বলবো, আপনার কেরিয়ার, দেখুন আপনার জব চেঞ্জ হতে পারে। আপনার জবের যে প্রবলেম, সেখান থেকে কিন্তু আপনার সব জায়গা খুব ভালো রয়েছে, আপনার বিজনেসের গ্রোথ খুব ভালো রয়েছে এবং আপনার এই সময় নিউ পোস্ট হতে পারে, নিউ জব হতে পারে, সমস্ত কিছুর দিক থেকেই কিন্তু ভালো হতে চলেছে। আপনার মানির কথা যদি বলি, টাকা খরচ বেশি হতে পারে, কিন্তু যদি আপনি টাকা বুঝে খরচ করেন বা আপনি যদি টাকার ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে একটা প্ল্যানিং করে নেন, তাহলে কিন্তু আপনার এক্ষেত্রে এই প্রবলেমটাকে আপনি সলিউশন করতে পারবেন। যদি আপনার কোনো অনলাইন শপিংয়ের হ্যাবিট থাকে, তাহলে আপনি যদি সেটাকে কম করেন, সেখান থেকেই কিন্তু আপনার যে এত খরচার জায়গাটা, সেটা কিন্তু আপনি কম করতে পারবেন। আর যেটা বলবো যে আপনি এই সময় যেই প্রবলেমের মধ্যেই রয়েছেন, সেই প্রবলেম কিন্তু অবশ্য করেই সলভ হতে চলেছে। মার্চ টু জুন কিন্তু আপনার একটু কম বেশি খরচের জায়গা বেশি রয়েছে, সেপ্টেম্বরের পর থেকে কিন্তু জায়গার পরিবর্তন রয়েছে। তার সাথে সাথে বলবো, আপনি যদি বিয়ে করতে চান তাহলে বিয়ের জায়গা রয়েছে এবং যারা অলরেডি ম্যারিড রয়েছেন, সন্তান চাইছেন, তাদেরও কিন্তু সন্তান প্রাপ্তির জায়গা কিন্তু এই বছর আপনার রয়েছে। আর যেটা বলবো, হেলথের প্রবলেম, এই সময় আপনার যে প্রবলেমগুলো রয়েছে, আপনার প্রচণ্ড রাগ বেড়ে যেতে পারে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে নিজের রাগকে কন্ট্রোল করার জন্য। তার জন্য আপনার কিন্তু অবশ্যই করে বিপির একটা প্রবলেম কিন্তু আসতে পারে। তার সাথে সাথে কিন্তু আপনি কাজে যে স্ট্রেংথ পাচ্ছেন, সেই জায়গাটাও কিন্তু আপনার একটু প্রবলেম হতে পারে হেলথের জন্য। তো আপনাকে কি করতে হবে, অবশ্য করেই জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে। বাড়ির হালকা লাইট ফুড এই সময় আপনাকে ইনটেক করতে হবে, তার কারণ এটা সবসময় হেলদি। এটা কিন্তু আপনার একটা হেলদি লাইফস্টাইলের জন্য খুব দরকার। আপনি রাস্তার জাঙ্ক ফুড যেটা খাচ্ছেন, সেটার মধ্যে যেটা কি রয়েছে সেটা কিন্তু আমরা জানি না এবং সেখান থেকে কিন্তু নানা রকম শারীরিক সমস্যা হতে পারে। তাই অবশ্য করেই বাইরের খাবারকে বাদ দিয়ে ঘরের খাবার কিন্তু আপনাকে এই মুহূর্ত থেকে চেষ্টা করতে হবে যে আস্তে আস্তে আপনি ঘরের খাবারে নিজেকে অভ্যস্ত করে ফেলবেন। তাহলে কিন্তু আপনার হেলথের প্রবলেমগুলো কম হবে। এই বছর আপনার লাকি কালার যেটা থাকবে, সেটা হচ্ছে ইয়েলো কালার থাকবে, গোল্ড কালার থাকবে এবং পিঙ্ক বা অরেঞ্জ, এই কালারগুলো কিন্তু আপনি এই বছর পরতে পারেন। তার সাথে সাথে অবশ্য করে আপনাকে রেমিডিস বলবো, কারণ প্রবলেম যেটা আমার 2026-এ চলছে বা আসতে পারে, সেই প্রবলেমগুলোকে কিভাবে ওভারকাম করব, তার জন্য আগে থেকে যদি আমরা রেমিডিস জেনে রাখি, বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো অবশ্য করে আমরা প্রিভেনশনটা আগে জেনে রাখবো। তো এক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি হনুমান চল্লিশা, সেটা আপনি প্রতিদিন পাঠ করবেন, এতে কিন্তু আপনি ভালো থাকবেন। আর রাত 8টার পর অন্তত 3বার হনুমান চল্লিশা পড়ার চেষ্টা করবেন, এটা ডেলি করবেন, এতেও কিন্তু আপনি অনেকটা বেনিফিটস পেতে চলেছেন। তার সাথে সাথে বলবো, মঙ্গলবার অন্তত একবার হনুমান মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে হনুমানজিকে দর্শন করুন, এতেও কিন্তু আপনার এই প্রবলেমগুলোর থেকে আপনি অনেকটা ভালো থাকবেন। প্লাস জলের মধ্যে কিছুটা সিঁদুর দেবেন, দিয়ে আপনি জলটার দিকে তাকিয়ে আপনি বলবেন যে আপনার যে এত রাগ বেড়ে যাচ্ছে সেটা কন্ট্রোলে হচ্ছে, অর্থাৎ আপনার রাগ কমে যাচ্ছে। এটা আপনাকে পুরো একটা মাস জুড়ে করতে হবে। এটা যদি আপনি টানা 1 মাস করেন, দেখবেন আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে পারছেন। এতে কিন্তু আপনার হেলথের যে প্রবলেমগুলো চলছিল, সেগুলোও কিন্তু আপনার ভালো থাকবে। আর আপনাকে যেটা প্রত্যেক দিন করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা সাদা কাগজের মধ্যে লাল কালারের পেন দিয়ে লিখতে হবে, আই রিলিজ, আই রাইজ। আপনি রিলিজ করছেন আপনার যত প্রবলেম এবং আপনি রাইজ করছেন, আপনার গ্রোথ হচ্ছে, সেটার জন্য আপনি লিখছেন আই রিলিজ, আই রাইস। এই কথাটা আপনাকে ডেলি লিখতে হবে, এতেও কিন্তু আপনার চলাকালীন যে এত প্রবলেম চলছিল, সেগুলোর থেকে কিন্তু অবশ্য করেই আপনি ভালো থাকতে পারবেন। তো এই যে এত সমস্ত কিছু প্রবলেম এবং তার যে এত সহজ সাধারণ সলিউশন আমি আপনাদের জন্য নিয়ে চলে আসি, তার জন্য কিন্তু আপনাদেরকে আমার ভিডিও দেখে একটা লাইক এবং ভালো লাগলে একটা কমেন্টস কিন্তু অবশ্য করেই করতে হবে। আর আমার ভিডিও যাতে সকলে দেখতে পায়, যাতে মিস না হয়,
তার জন্য রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যাতে আমার এই ভিডিওর বেনিফিটস আপনি এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলে নিতে পারে, তার জন্য অবশ্য করেই প্রচুর শেয়ার করুন যাতে এই ভিডিওর বেনিফিটস সকলে নিতে পারে। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।